বন্ধুরা ডিম দিস আর এগস ডিম ডিম ভাজি করে বন্ধুরা কত ভাই বোনেরা ভাইরাল হয়েছেন। আমার অবশ্য ওরকম লোভ কাজ করছে না, তবে হলে বা দোষের কি, তাই না বন্ধুরা? ডিম নিয়ে আজকে বেশ কিছু বিভ্রান্তিমূলক কথা স্পষ্ট করব বন্ধুরা। আমাদের সমাজে, আমাদের বাংলা ভাষাভাষী সমাজে না ডিম নিয়ে বেশ কিছু বিভ্রান্ত রয়েছে। ডিম এটা হলো দেশি মুরগির ডিম বন্ধুরা, দেশি মুরগির ডিম। আর এটা হাঁসের ডিম, একটু একটু দেখুন অফ হোয়াইট, আর এটা হোয়াইট, তাই না? ডিম ডিম ভাজি বন্ধুরা, ডিম ভাজি করে অসংখ্য ভাই বোনেরা ভাইরাল হয়েছেন। আর ডিম ভাজি পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই ডিম ভাজিকে বন্ধুরা সভ্য ভাষায় যারা শিক্ষিত বলে দাবি করেন তারা বলেন মামলেট। কি বলেন? মামলেট। আর যারা একটু সচেতন তারা আবার বলেন অমলেট। তারা আবার কি বলেন? অমলেট। ডিয়ার ডিম বন্ধু, ডিমেরা তোমরা মাইন্ড করো না, আজকে তোমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আজকে এটি একটি শিক্ষা বিনোদনমূলক ভিডিও হতে চলেছে বন্ধুরা। আজ 14 জিলকদ 1446 এবং 10 জ্যৈষ্ঠ 1431, 24 মে 2024 রোজ শুক্রবার, জুমাবার। সবাইকে জুমাবারের পবিত্র জুমাবারের আমার মতো গরিবের ঈদের দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা। চলুন ডিম দুটো আমি নিচে রাখি বন্ধুরা, রেখে আমি মজার একটি বিনোদনমূলক কথা বলবো এবং আজকে বুঝতে পারবেন যে অমলেট হবে নাকি মামলেট হবে বন্ধুরা, কোনটি সঠিক আর আমরা কোনটি ভুল করছি। চলুন ডিম ভাজি, অমলেট, মামলেট এই নিয়ে আজকে তুমুল আলোচনা হবে বন্ধুরা, তুমুল আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করেন আমি যতদূর স্টাডি করে জানতে পেরেছি বন্ধুরা, মামলেট হবে নাকি অমলেট হবে এটা নিয়ে আমি বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। আমি তো ছোটো থেকে মানুষ হয়েছি একদম মামলেট শব্দ শুনতে কাজেই মামলেট শব্দটাই আমার কাছে রাইট। কি বলেন আপনি? হ্যাঁ, আবার কোথাও অমলেট পেয়ে আমার তো বিভ্রান্তি পড়ে গেছি বন্ধুরা। ডিম ভাজি তো আমাদের গ্রাম বাংলার একেবারে কমন নাম, কিন্তু ডিম ভাজি বললে না মান সম্মান থাকে না অনেক সব তথাকথিত শিক্ষিত সোসাইটিতে বন্ধুরা। তো ডিম ভাজিকে আমরা অমলেট মামলেট কখন বলবো, আর অমলেট আর মামলেটের মধ্যে পার্থক্য কী, চলুন আমরা সেটি নিয়ে এখন কথা বলবো বন্ধুরা। ডিম ভাজি বা মামলেট অমলেট নিয়ে একটি সুন্দর গল্প আছে, আমি এর ফাঁকে বলবো বন্ধুরা, বলবো। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। এই দেখুন বন্ধুরা, অমলেট কি বানানটা ইংলিশ শব্দে চলে গেলাম বন্ধুরা। আমি তো জানেন যে ইংলিশ নিয়ে একটু কাজ করি বন্ধুরা। এটা কিন্তু বন্ধুরা কি বলে ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশরা কিন্তু এই অ্যাকসেন্ট বা এই স্পেলিংয়ে ব্যবহার করে থাকেন অমলেট। আর আমেরিকানরা ব্যবহার করেন কি বন্ধুরা? আমেরিকানরা ব্যবহার করেন সংক্ষেপে, হ্যাঁ, অমলেট। এটা আমেরিকানরা ব্যবহার করেন বন্ধুরা, আমেরিকানরা। হ্যাঁ, তাহলে আমেরিকানরা ব্যবহার করেন এটা অমলেট। এখন আসুন কোনটি বেশি কারেক্ট, অমলেট নাকি মামলেট? আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, অমলেট নাকি মামলেট বেশি গ্রহণযোগ্য। এখন আসুন আরও একটি শব্দ আছে কিন্তু এই ডিম ভাজি নিয়ে আরও একটি জনপ্রিয় শব্দ রয়েছে, আমি শব্দটা একটু পরে আসছি। আগে মজার বিনোদনমূলক কথাটা বলে ফেলি বন্ধুরা, এক মিনিটেই বলা হয়ে যাবে। যাদের ধৈর্য নেই তারা অনুগ্রহ করে আমার ভিডিওটি দেখবেন না, আর যারা একটু শিখতেও চান, একটু বিনোদনও পেতে চান, তাদের জন্য ভিডিওটি নিবেদন করছি বন্ধুরা। হ্যাঁ, বিনোদনটা কি? গ্রাম থেকে এক অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত অভিভাবক বা চাচা ওই শহরে পড়তে গিয়ে ম্যাসে থাকে। হ্যাঁ, তার ভাতিজা ম্যাসে থাকে। তো ম্যাসে হয় কি, যখন খালা বা রান্না করেন যিনি তাকে খালা বা বুয়া বা আরও যা বলেন, যখন আসেন না, কোনো একদিন হয়তো কোনো সন্ধ্যায় রান্না হয় না, তখন কিন্তু ছেলেপেলেরা কিন্তু অডেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়। তখন কিন্তু তারা ডিম ভাজি ডাল ভাজি এগুলো দিয়ে কিন্তু ভাত খান অল্প খরচে বন্ধুরা। তো একদিন হলো কি, ওই সম্মানিত অশিক্ষিত চাচা ভাতিজার কাছে বেড়াতে গিয়ে ভাতিজা ঠিক হোটেলে খাওয়াতে নিয়ে গিয়ে পরাটা অর্ডার দিয়েছেন। পরাটার সাথে ডিম ভাজি না বলে সে পরিবেশনকারীকে ম্যাসিয়ারকে বলছেন, এই ডাল দাও, পরাটা দাও, আর হলো যে
একটা অমলেট দাও, অমলেট। ও চাষা তো অ্যামেজিং হয়ে গেছে, সারপ্রাইজ হয়ে গেছে। বাহ, ভাতিজা তো শহরে এসে অনেক শিক্ষিত হয়েছে, অনেক সভ্য অনেক কিছু স্টাইল শিখছে। আমার ভাতিজা তো বেশ উন্নতি হয়েছে, ভাষা দক্ষতা অনেক কিছু। আমি তো এগুলো বুঝতেছি না, শহরে হোটেলে এসে কোন জিনিসের নাম কি সেটাই বুঝি না। শেষ পর্যন্ত দেখা গেল ভাতিজার কথা মতো মেসিয়ার কি এনে দিয়েছে জানেন? ডিমবাজি, যেটাকে ভাতিজা শহরে গিয়ে বলছে অমলেট। সরি, মামলেট হবে নাকি? বলুন, আমি ছোট্ট থেকে এ পর্যন্ত কিন্তু কোথাও অমলেট এখনো শুনিনি, কারণ আমি তো ওইরকম সোসাইটিতে মেশার সুযোগ নেই। আমি একদম লোয়ার বা লোয়েস্ট সোসাইটি বলতে পারেন, সেই সোসাইটিতে বসবাস করি বন্ধুরা, লোয়েস্ট। তো ওই জন্য আমি মামলেট শুনতে কিন্তু অভ্যস্ত। এখন আপনারাই বলুন বন্ধুরা, অমলেট হবে নাকি মামলেট হবে? নিশ্চয়ই প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, কোনটি সঠিক হবে আপনারাই এখন বুঝতে পারছেন, অমলেট নাকি মামলেট হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আরও একটি মজার শব্দ রয়েছে যে অমলেট মামলেট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটি সঠিক। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমরা ছোটো থেকে যারা শিখে এসেছি আসলে কি এটা আদৌ ঠিক আছে এবং কিভাবে ঠিক আছে। এটা তো অমলেট, এটা কি বন্ধুরা? অমলেট। শিক্ষিত ভাতিজা হতে হলে অমলেট বলবেন নাকি মামলেট বলবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন। ব্রিটিশরা এভাবে বলেন বা এভাবে বানান করেন, আর আমেরিকানরা এভাবে বানান করেন বন্ধুরা, ডিম ভাজি। তবে কোনো বিশেষজ্ঞরা বলেছেন যে অমলেটে না, ওই যে কি বলবো, যে ডিম ভাজিতে তো আমরা মরিচ, লবণ বা হলুদের গুঁড়ো বা পেঁয়াজ কুচি দিয়ে থাকি, তাই না? ভাজি হয়ে করি না। কিন্তু কোনো বিশেষজ্ঞরা বলেছেন যে এতে এগুলোর সাথে টমেটো কুচিও থাকবে এই ডিম ভাজির সাথে, তাহলে সেটা পরিপূর্ণ অমলেট হবে। যাজ্ঞা, ওটা একটু স্টাইল, রান্নার ধরন। কিন্তু আরেকটা যেটা জনপ্রিয় শব্দের কথা বলছিলাম বন্ধুরা, সেটা হলো আহা, এটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে মনে হয়, ডিম পোস। বানানটা এরকম আমি দেখেছি, আপনারা একটু দেখে নিতে পারেন, ডিম পোস। তাহলে এটাকে ইংলিশে বন্ধুরা এভাবে হতে পারে যে কি বলে, পোস্ট। এটা এইস বন্ধুরা, এইস একটু কেমন হয়ে গেল, এইস। হ্যাঁ, ডিম পোস্ট এগ। কেমন, একটু সেদ্ধ ভাব। এই অমলেট বা মামলেট, এইখানে আমরা ডিমকে ভাজা করি, পোড়া ভাব হয়ে যায়, তাই না? আর এটাতে পোড়া ভাব হয় না বন্ধুরা, সেঁকে যেমন শেপে বা ভাব দিয়ে যেমন সিদ্ধকরণের মতো অবস্থা, এরকম মানে সিদ্ধর পর্যায়ে থাকে, ভাপে যেমন হয় ঠিক সেরকম পর্যায়ে থাকে। এই পর্যায়টাকে পোস্ট এগ বলে। তো আশা করি বন্ধুরা, ডিম, সম্মানিত ডিমেরা, অত্যন্ত একটু ফেভারিট ডিশ ইন আওয়ার ডেইলি মিলস, এবং বলা যায় গরিবের বিলাসিতা বন্ধুরা। কারণ কিছু না থাকলেই বাসায় ডিম আমাদের মারাত্মক সুন্দর উপকারী একটি ডিশ। তো ডিম, এগ সম্পর্কে আজকের এই ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এরকম ভিডিও আমি আরও করতে উদ্বুদ্ধ হব, তো কাজে আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আল্লাহ হাফেজ।